আপনারা জানেন কোলন ক্যান্সার এটা হলো সবচেয়ে বেশি প্রবলেম, যেটা হলো বায়ু পথে যখন বাথরুম আসে না, জ্বালা যন্ত্রণা ব্যথায় মানুষের 1 ঘন্টাও বসে থাকার সুযোগ থাকে না। সেইখানে ওনারা কয়েক মাস চিকিৎসা করার পরেও ডাক্তাররা লাস্টে বলেছেন যে আর চিকিৎসা নিয়ে আপনারা বাড়িতে নিয়ে যান। রোগী একেবারে বিছানায় পড়া অবস্থায় আমার শরণাপন্ন হন এবং আল্লাহর অশেষ রহমতে এখন 4 মাস চিকিৎসা হয়েছে, সুন্দরভাবে সুস্থ হয়েছে। ডাক্তার চিকিৎসা দেয়নি, তাহলে আমরা বাড়িতে ডাক্তার বসি আইসা ডাক্তারের চিকিৎসা দেয় নাই, ওটা চিকিৎসা নাই, আপনি বাড়িতে চলে যান। পরে আমরা বাড়িতে ডাক্তার বসি আইসা ওই যে আপনি আল্লাহর অশেষ রহমতে নিয়মিত 4 মাস রক্ষা হয়েছে, এখন ভালো আছেন। আমি বলবো আজকে একজন ক্যান্সার রোগীর সাথে আমরা সাক্ষাৎ করবো, যিনি একেবারেই মরণাপন্ন অবস্থায় ছিলেন। আমরা রোগীর ছেলের সাথে কথা বলছি। আপনার নাম? আমার নাম মোহাম্মদ জাহাঙ্গীর আলম। মোহাম্মদ জাহাঙ্গীর আলম। আপনার পিতার নাম? মোহাম্মদ আব্দুল খালেক। মোহাম্মদ আব্দুল খালেক। আপনার মায়ের নাম? আমার নাম রাবিয়া। রাবিয়া খাতুন। রোগী আপনার কি হয়? আমার আম্মা। আপনার আম্মা। আপনার আম্মার কি প্রবলেম হয়েছিল? আমার কোলন ক্যান্সার হয়েছিল, খাওয়া দাওয়া করতে পারতো না, পেটে জ্বালাপোড়া করতো। আপনাদের গ্রামের বাড়ি কোথায়? গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলা বালুকা থানা। গ্রামের বাড়ি কি? গ্রামের নাম? গ্রামের বাড়ি পৌরসভা 3 নম্বর। পৌরসভা 3 নম্বর। পৌরসভার নাম কি? বালুকা পৌরসভা। বালুকা পৌরসভা। পোস্ট অফিস? পোস্ট অফিস বালুকা। থানা? থানা বালুকা। জেলা হলো ময়মনসিংহ। ময়মনসিংহ। আপনার আম্মুর কি প্রবলেম হয়েছিল? আমার তো প্রথমে খাওয়া দাওয়ার সুবিধা, পেটে জ্বালাপোড়া, একবারে নাকে দেখতে দুর্বল, বিছানা পড়ে গেছে 2-3 দিন ধরে চলাফেরা করার লেগে। পরে সকালে নিয়ে গেছি ময়মনসিংহ মেডিকেলে, ওইখানে ওরা টেস্ট করে বলতেছে যে, পরে রিপোর্ট দেখা বলছে যে কোলন ক্যান্সার। আপনি যখন একেবারে বিছানায় পড়ে গেছে তখন ডাক্তার কাছে নিয়ে যাওয়ার পর ডাক্তার টেস্ট করে বলতেছে আপনার কোলন ক্যান্সার। তারপরে পায়খানা কি ক্লিয়ার হইতো? না, পায়খানা ক্লিয়ার হইতো। আর তারপর ডাক্তার কি করলেন? তারপরে বলছে যে অপারেশন করা লাগবে। অপারেশন করলে রোগী বাঁচতেও পারে, মারাও যেতে পারে, এটা গ্যারান্টি। পরে আমরা একবার প্রথমে বই পেয়ে গেছি, তখন অপারেশন না করে বাড়িতে নিয়ে এসে করছি। পরে এভাবে আরো 2-3 মাস গেছে, যাওয়ার পরে রোগী পেলে আস্তে আস্তে আরো খারাপের দিকে যেতেছে। পরে চিন্তা করলাম যে বাঁচতে পারবো বললে অপারেশন করে। পরে আবার নিয়ে গেছি মেডিকেলে, তাই ভর্তি করাইলাম। ভর্তি করে প্রায় মাসখানেক একটু হাসপাতালে থাকছি। তারপরে অপারেশনের ডেট দিছে, পরে অপারেশন করা হয়েছে। অপারেশন করার পরে 7 দিন পরে ছুটি দিছে। বাড়িতে আসছি, বাড়িতে আসার পরে অপারেশনের পরে আরো অবস্থা খারাপ হয়েছে, যেমন আরো মারার অবস্থা। পরে আবার গেছি ডাক্তার এনে, ওরা তখন কিছু বলে যে ক্যান্সার, এটা ক্যান্সারের চিকিৎসা আলাদাভাবে নিলাম কিছু। আমরা তো ভাবছি যে অপারেশন করা রোগ শেষ, ভালো হয়ে গেছে। তারা আর বলে নাই যে ক্যান্সারের পরবর্তীতে থেরাপি দিতে লাগবো বা কিছু দেওয়া লাগবো বলে। পরে মাসখানেক গেছে, মাসখানেক পরে ওই যে সার্জারি ডিপার্টমেন্টের কথা, উনি বাইরে ক্লিনিকে প্রাইভেট ভাবে দেখে, ওনার এখানে আমরা প্রাইভেট করে দেখেছি। স্যারের নাম কি? ওনার নাম ছিল ডিপার্টমেন্টের প্রধান, নামটা আমার ঠিক মনে লাগে না। পরে ওই স্যারের দেখেছি, স্যারে বলতেছে আপনারা এখন কেন আসছেন, রোগীটা একবারে মাইরা নিয়ে আসলেন পর্যায়ে, এতদিন কেন আপনারা চিকিৎসা শুরু করেন নাই? আমরা বলছি আমাদেরকে তো স্যার হাসপাতাল থেকে বলে নাই যে এটা ক্যান্সারের চিকিৎসা করতে হবে কিছু, আমরা তো জানি। পরে ওইখান থেকে ডাক্তার চিকিৎসা দেয়নি, তাহলে আমরা বাড়িতে ডাক্তার বসি আইসা। ডাক্তারের চিকিৎসা দেয় নাই, ওটা চিকিৎসা নাই, আপনি বাড়িতে চলে যান। পরে আমরা বাড়িতে ডাক্তার বসে আইসা ওই যে ফেসবুকে আপনার চ্যাট দেখছি, চ্যাট দেখে পরে আমি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে পরে আমি এতটা বিশ্বাস করিনি। পরে আমি একদিন আমার সাথে আরেকজনকে নিয়ে আসছি, এখানে লোকের সম্বন্ধে আসছি যে এটা আসলে কতটা সত্য যাচাই করার জন্য। তাই আমি ঘুরে দেখে গেছি, দেখছি যে না ঠিক আছে। তারপরে 1 সপ্তাহ পরে আমি আম্মাকে নিয়ে আসছি, আর 4 মাস আগে মোটামুটি মাসখানেক ওষুধ খাওয়ার পরে অনেকটা রেজাল্ট পাওয়া গেছে, এবং মোটামুটি ভালোই বলতে গেলে। আপনি আল্লাহর অশেষ রহমতে নিয়মিত 4 মাস রক্ষা হয়েছে, এখন ভালো আছেন। জি,